হ্যালো বন্ধুরা, সোমাস রান্নাঘরের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ তোমাদের সাথে একটা ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করতে চলে এলাম। তবে আজকের রেসিপিটা কিন্তু একটু অন্য ধরনের। আজ তৈরি করব চিলি ফ্রাইড রাইস, একদম নতুন ধরনের একটা রেসিপি। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি আজকের এই ফ্রাইড রাইসের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি এখানে একটা বড় বাটিতে নিয়ে নিলাম 2.5 কাপ মতন বাসমতি চাল। এবার চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। চাল ধোয়ার জন্য বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিলাম। চালের মধ্যে কিন্তু বেশ নোংরা থাকে, তাই অনেকটা জল দিয়ে ভালো করে এইভাবে হাত দিয়ে কষলে কষলে চালটাকে ধুয়ে নিতে হবে। 2-3 বার জল পাল্টে পাল্টে চালটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চালের মধ্যে আরও কিছুটা জল দিয়ে দিলাম। আধ ঘন্টা চালটা ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা পর গ্যাসে একটা পাত্রে অনেকটা পরিমাণে জল বসিয়েছি। জলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার জল ঝরিয়ে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম, আর তার সাথে 1 চা চামচ মতন নুন দিয়ে দিলাম। একবার সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার ভালোভাবে জলটা ফুটতে দেব। দেখো ভাতের জলটা কিন্তু ফুটে উঠেছে, আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন কিন্তু ভাত খুব ভালোভাবে ফুটে গেছে। একটু দেখে নেব চালটা কতটা সেদ্ধ হয়েছে। দেখো ভাতটা কিন্তু দেখে মনে হচ্ছে 75% মতন সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুটা সেদ্ধ হওয়ার বাকি আছে। তবে এই সময় দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতন ভিনিগার। ভিনিগার দিলে কিন্তু এই বাসমতি চালের ভাত আর চট করে ভেঙে যাওয়ার ভয় থাকে না। আবারও একবার ভালো করে মিশিয়ে নিলাম। আরও 3-4 মিনিট ভাতটা ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু চাল প্রায় 85% মতন সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে জল ঝরিয়ে নেব। এদিকে ফ্রাইড রাইস তৈরি করার জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি বিনস, গাজর, আর নিয়েছি ক্যাপসিকাম, আর নিয়েছি লাল আর হলুদ বেল পেপার। সমস্ত সবজিগুলো কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি আমার পছন্দের শেপে কেটেছি, তোমরা তোমাদের পছন্দের শেপে সবজিগুলো কেটে নিতে পারো। এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 3-4 টেবিল চামচ মতন সাদা তেল। নিয়েছি খুব মিহি করে কুচিয়ে নেওয়া আদা, রসুন আর পেঁয়াজ আদা রসুনটাকে 2-3 মিনিট সময় নিয়ে ভেজে নেব। 2-3 মিনিট পেঁয়াজ আদা রসুন ভেজে নেওয়ার পর প্রথমে বিনস আর গাজর কুচিটা দিয়ে দিলাম। গাজর আর বিনসটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই প্রথমে বিনস আর গাজরটাকে একটু ভেজে নেব। দেখো বিনস আর গাজর কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার একে একে ক্যাপসিকাম আর বেল পেপারসগুলো দিয়ে দিলাম। তার সাথে কিছু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। যেহেতু চিলি ফ্রাইড রাইস, তাই ফ্রাইড রাইসটা কিন্তু একটু ঝাল হবে। আরও 2-3 মিনিট সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। বেল পেপার বা ক্যাপসিকাম খুব বেশিক্ষণ ভাজলে কিন্তু ক্রাঞ্চি ভাবটা চলে যায়। দিয়ে দিলাম স্বাদমতো নুন, আর 1 চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। নুন আর গোলমরিচটাকে ভালো করে মিশিয়ে নেব। আরও মিনিট খানেক মতন গোলমরিচ আর নুন দিয়ে ভেজে নিয়েছি সবজিগুলো। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন রেড চিলি সস, আর 2 চামচ মতন ডার্ক সয়া সস। সসগুলো দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। আমাদের সবজির সাথে সস খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার জল ঝরিয়ে রাখা ভাতটা দিয়ে দিচ্ছি। দেখো দেখেই বুঝতে পারছো ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। প্রথমে কিন্তু পুরো ভাতটা একসাথে দিলাম না, অল্প কিছুটা ভাত দিয়ে একবার ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়েছি। তারপর বাকি ভাতটা দিয়ে দিলাম। পুরো ভাতটা একসাথে দিয়ে দিলে মেশানোর সময় অসুবিধা হতে পারে, তাই অল্প অল্প করে ভাত দিয়ে মিশিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে সবজির সাথে ভাতগুলো মেশানো হয়ে যায়। দেখো সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি আর স্প্রিং অনিয়ন কুচি। ধনেপাতা কুচি আর স্প্রিং অনিয়ন কুচিটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। আমাদের চিলি ফ্রাইড রাইস কিন্তু একদম রেডি। নামিয়ে গরম গরম সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল চিলি ফ্রাইড রাইস, একদম নতুন ধরনের একটা ফ্রাইড রাইসের রেসিপি। এইভাবে ফ্রাইড রাইস রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আশা করি আমার আজকের এই ফ্রাইড রাইসের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে বাড়িতে কিন্তু রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও।
এরকমই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। আবারও হাজির হয়ে যাব একটা নতুন ধরনের রেসিপির সাথে।